মধ্যপ্রাচ্য কি আবারও বড় কোনো সংঘাতের দোরগড়ায়, নাকি কূটনৈতিক টেবিলে বসেই শেষ হবে উত্তেজনার এই নতুন অধ্যায়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু একই সঙ্গে তিনি আবারও কঠোর বার্তা দিয়েছেন সমঝোতা না হলে সামরিক অভিযান বড় আকারে শুরু হতে পারে। এখন প্রশ্ন, আসলে কি ঘটছে পর্দার আড়ালে? সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো ট্রাম্প প্রশাসনকে সামরিক হামলা আপাতত স্থগিত রাখতে আলোচনার সুযোগ বাড়ানোর অনুরোধ করেছে। সেই চাপের পরই নাকি হামলার পরিকল্পনা সাময়িকভাবে থেমে যায়। এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন ডিপ্লোমেসি বনাম ডিটারেন্স কৌশলের অংশ। এদিকে এক অনুষ্ঠানে ট্রাম্প জানিয়েছেন, বোমা হামলা ছাড়াই যদি সমাধান করা যায় আমি খুশি হব, তবে সমঝোতা না হলে আমরা প্রস্তুত। এই দ্বৈত অবস্থান, একদিকে আলোচনার দরজা খোলা রাখা, অন্যদিকে সামরিক হুমকি। বিশ্লেষকদের মতে এটি ইরানের ওপর চাপ তৈরির কৌশল। এখন প্রশ্ন, কেন এত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতি? বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুধু দুই দেশের বিষয় নয়, এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো ইতোমধ্যেই উদ্বিগ্ন, কারণ অতীত অভিজ্ঞতায় দেখা গেছে সংঘাত বাড়লে জ্বালানি অবকাঠামো ও আঞ্চলিক নিরাপত্তা সরাসরি ঝুঁকিতে পড়ে। প্রশ্ন এখন একটাই, সত্যিই কি ইরান যুক্তরাষ্ট্র নতুন পারমাণবিক চুক্তির দিকে এগোচ্ছে, নাকি এটা শুধু সাময়িক কূটনৈতিক বিরতি? আর যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে কি আবারও যুদ্ধের শঙ্কা বাস্তব হয়ে উঠবে? বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, যা ঠিক করে দিতে পারে মধ্যপ্রাচ্যের আগামী দিনের ভবিষ্যৎ। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।